কোনো দরকারি কাজের জন্য যদি হাজব্যান্ড বাড়ির বাইরে থাকে তা সেদিন কিন্তু বাড়ির গৃহিণীরা একটু হলেও কাজে ফাঁকিবাজি করতে পারে। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইফস্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তাই তো সকালে বেশ কিছু কাপড় ধুয়ে শুকাই দিচ্ছি ছাদে, কারণ এই মোটা কাপড়গুলো কিন্তু আমার বেলকনিতে শুকাবে না। আমার বেলকনিতে বেলা 9টা বাজার আগেই রোদ চলে যায়। তার সারা রাত ভরে জেগেছিলাম, ঘুম সকাল থেকে উঠছি ঘুমের থেকে 8:30 বা 9টা 9:45 দিক দিয়ে। তাই এই কারণে ঘুম থেকে উঠে আগে কাপড়গুলো কিনেল করে ছাদে দিয়ে আসলাম। আর ছাদের দেখতে পাচ্ছেন আকাশটা আপনাদের একটু দেখাইছি। আর বেশ কিছু কবিতর উঠতেছে রোদ্রে তাকানে, রোদ্রের কারণে আমি ভালো করে তাকায় শ্যুট করতে পারি নাই, আকাশের রংটাই শুধু দেখা গিয়েছে। আর বিশেষ করে রোদ্রে তাকালে না আমার মাথার যন্ত্রণাটা বেড়ে যায়, মাথা ব্যথা করে। কারণ আমার তো অনেকগুলো দাঁত তোলা হয়েছে, সেই দাঁত তোলার কারণে কিন্তু আমার মাথা ব্যথা করে। আর হলো চোখে কম দেখি, আমার অনেকটাই সমস্যা হয়, কারণ অনেক দাঁতগুলো তুলছে, এক সাইডের মারি দাঁত সব তুলে ফেলছে। আর এই যে ভিডিও শুরুতে বলছি যে হাজব্যান্ড যদি বাসায় না থাকে তাই একদিন হলেও কিন্তু গৃহিণী একটু কাজে ফাঁকি দিতে পারে, কারণ হাজব্যান্ড থাকলে কিন্তু কখনোই বাইরের নাস্তা কিনা খাওয়া হতো না। আর সোহানের বাবা তো নাইটে গিয়েছে, অনেক টেনশন ছিল যে কখন যায় পৌঁছাবে। মনে ভিতরে একটা ভয় কাজ করে রাত্রে চলাফেরা করলে। আসলে যাদের করা অভ্যাস আছে তাদের তো তেমন একটা ভয় নেই, যারা না করে হঠাৎ করে যদি কখনো রাত্রে চলাফেরা করে অনেকটাই ভয় কিন্তু লাগে। তাই ভাবছি যে সোহানের বাবা গিয়েছে, কখন যাবে না হানে একটা কোনো সমস্যা হবে, খুব টেনশনে সারা রাত্রে কাটছে। সকালবেলা যখন তার সাথে কথা বলছি সে ওখানে গিয়েছে, পরে ফোন দিছে, তখন একটু নিশ্চিত হয়েছি। তারপরে যে ঘুমাইছি 5:30 দিক দিয়ে ঘুমাইছি, ঘুমানোর পরে এই যে উঠছি 8:30 বাজে। তো উঠে ঘরে অনেক কাজকর্ম করেছি, আর নাস্তা বানানো হয় নাই। তা ভাবলাম যে আজকে বাইরে থেকে নাস্তা একটু কিনে এনে খাই। তো এই হলো আজকে কাজে ফাঁকি দিয়েছি। তো এখানে গতকালকার ভিডিওতে যারা দেখেছেন সোহান বাবা এই যে ছানার মিষ্টি আনছিল, খেতে বেশ ভালো লাগছিল। তা বাচ্চারা খায় নাই, সোহানের বাবা আর আমি রাত্রে দুইজন দুইটাই খেয়েছি। আর এই দুইটা ছিল, এখন আমি নিয়েছি খাবো, কারণ ছানার মিষ্টি না ফ্রিজে ছিল, যদি আমি আর ফ্রিজে রাখি নাই, বাইরেই ছিল। তাই পরে থাকলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে, এখানে খেয়ে নিব। তার বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি, ওরা এই রুটিগুলো অনেক পছন্দ করে, ওরা তো অনেক মহা খুশি, বলতেছে যে আম্মু অনেক দিন পর এই বাইরের নাস্তা খাচ্ছি আজকে। তো ওরা অনেক মজা করে খাচ্ছে। তারপর কিন্তু ঘরে বেশ কিছু কাজ করেছে, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আসলে আজকের ভিডিওটা খুবই ছোটো। তখন বাচ্চাদের গোসল করবো, ওই দেখছেন আমার ফুল গ্যাস, এই ছিল গ্যাস। তা আমি রান্না করার আগে ওদের গোসলটা করিয়ে নিব। আর আজকে বেশি কিছু রান্না করব না, এখানে মুরগির মাংস রান্না করব। বাচ্চারা তো ব্রয়লার মুরগি হলে তার কোনো কথাই নেই। তোর বাবা যখন বাসায় নেয়, আর আমার ফ্রিজে গতকালকার তরকারি আছে, ছোটো মাছের তরকারি আছে, ভাজি আছে। এখন ভাবলাম যে যদি এখানে 2-3টা পদ করি ওই তরকারিগুলো থেকে যাবে, তাই আমি ওই তরকারিগুলো বের করে খেয়ে নিব। আমার ব্রয়লার মুরগি বেশি একটা পছন্দ না, ভালো লাগে না খেতে, তাই গোশগুলো একটু ভেজে রান্না করব। আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি, যারা আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, পরবর্তী আর একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে তুলতে, আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দিতে। তো এই যে সকালে যে নাস্তা করছিলাম, ঘরে কাজকর্ম রান্নাবান্নার পাশাপাশি কিন্তু আমি এগুলো করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। আর এই যে তার ভিতরে আবার সোহানের পুরানো মেয়েটা, সে অসুস্থ ছিল, তার চোখ অপারেশন করছে, তাই সে 4 তলায় উঠে আর সোহানকে পড়াইতে পারবে না। তাই সোহানের ম্যাডামকে একটু চা বানিয়ে কফি বানিয়ে দিলাম। আর এই যে আলুগুলো ভেজে নিচ্ছি। আজকে অনেক ছোট্ট ভিডিও, আর অনেক আপুদেরকে দেখছি তারা ঘুরতে গিয়েছে বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, কি আত্মীয় স্বজনের বাড়ি, কি কোথাও ঘুরতে গিয়েছে। খুব ভালো লাগতেছে তাদের ভিডিওগুলো দেখে। তা আমাদের আর কোথাও যাওয়া হলো না, আমরা বাসায় আসি। আসলে সব কিছুর সাথে কিন্তু সব কিছু হয় না, মন থেকে যেটা চাই সেটা কিন্তু
করে উঠতে পারি না, হয়তো সংসারের ক্ষেত্রে কি সমস্যার কারণে অনেক দিক অনেক সমস্যায় থাকে। তাই ওই আপুদের জন্য অনেক অনেক দোয়া রইলো, ফ্যামিলির সবাইকে নিয়ে এনজয় করছে, তাদের জন্য রইলো অনেক শুভকামনা। তাই তো এখানে আমি সব মশলা কষিয়ে তারপর দিয়ে দিলাম গোশগুলা কষিয়ে নেব। আলু আর গোশ একসাথে কষিয়ে নিচ্ছি। আজকাল বেশি কিছু দেখালাম না, জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে। তাই আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানোর ভিতরে কিন্তু এই চিকেনটা মজা লাগে, বেশি একটা ঝোল দেবো না, একটু শুকনো শুকনো টাইপের রান্না করব। তো এই ছিল আজকের মানে রান্না বান্না, বেশি কিছু রান্না করি নাই। আর এই তো রান্নাবান্না শেষে দুপুরে খাবার দাবার শেষে তারপরে কিন্তু এই যে সকালবেলা আমি জলপাইগুলো অফ ক্যামেরা সেদ্ধ করে রাখছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর বেশ কিছু জলপাই রয়ে গেছে, মানে আমার তেল আছে অল্পই, তেল নাই, তেল আনতে হবে। যতটুকু আছে আজকে মিষ্টি আচার বানাবো। তো এই যে এখানে জলপাইগুলো পানি শুকিয়ে গিয়েছে, আমি হাত দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি। আর এই যে এখানে গুড় কেটে নিয়েছি, খেজুরের গুড়। আর এই যে মশলাটা, ভাজা মশলাটা আমি পাটায় গুঁড়া করে নিয়েছি, সাথে যে সাদা সরিষাও বেটে নিয়েছি। এই দিয়ে আচার বানাবো, আপনাদের সাথে শেয়ার করবো না, আচার বানানোর পরে শেয়ার করব, কারণ মিষ্টি আচার বানিয়েছিলাম। এখান থেকে বিদায় নেবো, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।